হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার যে ব্লগটা তোমরা এতদিন দেখছিলে ওইটার এবারে শেষ করতে চলেছি। এই ব্লগটার শেষ ব্লগে চলে এলাম। আজকে দেখাচ্ছি যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মায়াপুরে বল্লাল সেনের ঢিপি নামে বিখ্যাত। এটা একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, তোমরা সকলেই জানো। যে বা যারা জানো অবশ্যই যেও, দেখো, খুব সুন্দর লাগবে। নিজেকে মনে হবে একটা ঐতিহাসিক স্থানের সাথে নিজেকে রিলেট করতে পারবে। এটা হচ্ছে সেন রাজবংশ, বল্লাল সেন এবং লক্ষণ সেনের যে রাজবংশ ছিল তারই একটা ধ্বংসস্তূপ, যেটা আমাদের আছে মায়াপুরে। যাই হোক, এখানে একটু কেপ মেরে ছবি তুললাম, খুব সুন্দর একটা জায়গা। এখান থেকে গিয়ে আমরা আবার চলে গেলাম মায়াপুরের কিছু মন্দির দর্শন বাকি ছিল, সেগুলো করলাম। সেই মন্দির দর্শনগুলো করে আমরা এবারে যাব হচ্ছে নবদ্বীপ। তার আগে এই মায়াপুরের একটা খুব সুন্দর মন্দির, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই মন্দিরটা দর্শন করলাম। এখানে দেখো তমাল বৃক্ষ, নিশ্চয়ই নাম শুনেছ। সেই তমাল বৃক্ষ আছে, গোবর্ধন পর্বতের একটা মিনিয়েচার ভার্সন, ধানের গোলা ক্যারম হতো আগেকার দিনে, সেই সব ধরনের আছে। যাই হোক, এখান থেকে আমরা চলে যাব নবদ্বীপ। আচ্ছা, এই গাছগুলো কি তোমরা কেউ জানো এগুলো কি গাছ? আমাকে একটু জানিও তো। হ্যাঁ, এই চলে এলাম আমরা ঘাটের কাছে। এই যে ঘাটের কাজটা দেখছো, এখানে দুদিকে দুটো ঘাট আছে। একটা হচ্ছে কৃষ্ণনগর থেকে আসার ঘাট মায়াপুরে, আর এটা হচ্ছে নবদ্বীপে যাওয়ার ঘাট মায়াপুর থেকে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স বলতে পারো, কারণ এই মায়াপুর নবদ্বীপ কানেক্টিং যে জায়গাটা, এটার অনেক সুন্দর সুন্দর ছবি আছে। এটা হচ্ছে জলঙ্গি নদী। জলঙ্গি নদী আর ভাগীরথী বা গঙ্গা নদীর একটা মিক্স হচ্ছে, যেখানে দুটো নদী, দুটো কালার তুমি সেপারেটলি বুঝতে পারবে। যাই হোক, তোমরা দেখো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। এই দেখো, এই জায়গাটা থেকে আসলে আমাদের এই ফোনে ধরা যায় না, এটা যদি উপর থেকে ড্রোন শট নেওয়া যেত তাহলে বুঝতে পারতে এই জায়গাটা। এটা খুব সুন্দর, বেশিক্ষণ লাগে না, কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব নবদ্বীপ ঘাটে। মায়াপুর নবদ্বীপ একটা অদ্ভুত জায়গা, ভালো লাগার জায়গা। এই চলে এলাম আমরা নবদ্বীপ ঘাট। নবদ্বীপ ঘাটে আমরা যখন নামছি তখন কিছু বিদেশি মানুষ হরিনাম সংকীর্তনে রত, তারা প্রচুর প্রসাদ তৈরি করে সাধারণ মানুষের জন্য নিয়ে যাচ্ছে বিলি করবে বলে। মানে ওরা হরিনাম সংকীর্তন এই ব্যাপারটাকে একদম সুন্দর করে রপ্ত করেছে। যাই হোক, সবার কালচারকে রেসপেক্ট করাটা সবার প্রয়োজন। নবদ্বীপে অসংখ্য মন্দির আছে, যেসব মন্দিরগুলো কিন্তু অনেক অনেক বছরের পুরনো। আমরা যতদূর জানি যে নবদ্বীপেই কিন্তু শ্রী গৌরাঙ্গের জন্মস্থান এবং ওখানেই উনি আবির্ভূত হয়েছিলেন। যাই হোক, সেই তর্কে আমি যাব না। মায়াপুর নবদ্বীপের মধ্যে কিসের ফারাক সেটা তোমরা সকলেই জানো। তোমরা ভিডিওটা দেখো মজা করে, ভালো লাগলে অবশ্যই জানিও। এখানে আমরা কিছু মন্দির দেখব, যেমন এই যে মন্দিরটা দেখছো, এটাই কিন্তু শ্রী গৌরাঙ্গের জন্মস্থান বলা হয়, যেখানে ওনার বাবা মা ছিলেন এবং উনি জন্মগ্রহণ করেছিলেন। এটাও একটা মন্দির। এই মন্দিরগুলো খুব সুন্দর এবং ভালো লাগবে। গৌরাঙ্গের সব থেকে বড় মূর্তি তৈরি হয়ে আছে নবদ্বীপে, ওটাও সেটা ওখানে। এখানে সুন্দর সুন্দর যে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, এনাদের অবয়বের কাইন্ড অফ মূর্তি তৈরি করা আছে, যেগুলো দেখলে তোমাদের সত্যি বৃন্দাবন টাইপের একটা ভাইবস আসবে। এগুলো দেখতে দেখতে কিছু আদি মন্দিরে আমরা যাব শেষের দিকে, সেই আদি মন্দিরগুলো দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে নবদ্বীপের সেই বাড়ি, যে বাড়িতে উনি ওনার স্ত্রী এবং মাকে রেখে চলে গেছিলেন।
এই বাড়ির কাছে এটা আর একটা মন্দির, যে মন্দিরে ওনার স্ত্রী ওনার পাদুকাটা রেখে সেটা দিয়ে সারা জীবন ওনাকে নিয়ে চিন্তা করেছে। যাই হোক, এই মন্দিরটা বন্ধ হয়ে গেল, ওই জন্য পুরোটা দেখাতে পারলাম না। এইটা হচ্ছে সেই সোনার গৌরাঙ্গ মন্দির, দেখো কি অপরূপ। যাই হোক, এগুলো করে আমরা চলে এলাম, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিল বিষ্ণুপ্রিয়া হল্ট। এখান থেকে আমরা আর ব্যাক করিনি, আমরা এই বিষ্ণুপ্রিয়া হল্টে চলে এলাম। এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব আমাদের বাড়ি। তোমরা খুব ভালো থেকো। দেখো ট্রেনে প্রচণ্ড ভিড়, খুব কষ্ট করে গেছি। যাই হোক, ভালো থেকো, টাটা।